আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো মুক্তিযোদ্ধার অপমান কোনোভাবেই সত্য নিয়োগ করতে পারি না, কোনোদিনই সত্য করতে পারি না। সব সত্য করতে পারি, কিন্তু মুক্তিযোদ্ধাদের অপমান আমরা সত্য করতে পারি না। আমরা জুলাইকে সম্মান করি, জুলাই মানে ধারণ করবো, কিন্তু ৭১কে বাদ দেওয়া নয়। ৭১ আমার মাথায়, তারপরে আমার জুলাই যোদ্ধা। আমি এর থেকে কিছু বুঝি না, এর থেকে বেশি কিছু আমি বুঝি না। তাই সংস্থাতে আপনাদের ডেকেছে, এখন আমাদের সামনে অনেক মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছি, আমার পরাণটা ভরে যাচ্ছে। আমরা আপনাদের জন্য আমরা দোয়া করি, আমরা অনেক দিন বেঁচে থাকেন আমাদের মাঝে, আমাদের কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের কথা শুনবো। আপনাদের কাছে মুক্তিযুদ্ধের কথা শুনে, ৭১-এর কথা শুনেই তো আমরা ৭১-এর আলোকে আমরা এই বাংলাদেশ করতে চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো শোষণ থাকবে না, সবাই সমান অধিকার পাবে, সবাই ভোটাধিকার পাবে, জনগণের ভোটের মাধ্যমে যে সরকার হাত আসবে সেই দেশ শাসন করবে। আমরা এইটাই তো চাই, আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য এইটাই। এদেশের জনগণের যে রায়, সে রায় আমাকে সম্মান করতে হবে। যে রায় সম্মান করবে না, তাকে আমরা মানি না। আমরা কোনো সরকারকেও মানি না। আমি জনগণের রায়কে আমরা প্রত্যাশা করি, জনগণের ম্যান্ডেট তিনি আনবে আর সেই দেশ শাসন করবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। সামনের দিনগুলোতে আপনারা সবাই একমত থাকবেন, যাতে নির্বাচন, দেশটা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যে কোনো প্রকারে করেন, নির্বাচন ছাড়া এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে না, নির্বাচন ছাড়া সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না। আমাদের যে কোনো উপায় হোক নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, এবং এজন্য আপনাদের সবাই সচেতন থাকতে হবে। আর যারা সম্মাননা প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, মুক্তিযোদ্ধাদের প্রতি আমি স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।